নমস্কার, আমি মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের একটা খুব চটজলদি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। প্রথমে দেখুন বেগুনগুলোকে এইভাবে কেটে নেবেন, ডুমো ডুমো করে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাটছি, এইভাবে আমি সব বেগুনগুলো কেটে নেব। আর আমার লাগবে পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকেও ঠিক টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটা টমেটো আমি কেটে নিচ্ছি। আমার পুরো টমেটো লাগবে না, একটা অর্ধেক টমেটোই লাগবে। আমি টমেটোটাকেও ঠিক এইভাবে কেটে নিচ্ছি। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াই তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে দেখুন কিছুটা রসুন কুচনো দিয়ে দিলাম। রসুনটাকে কিন্তু আমি খুব ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নেব। পুড়িয়ে ফেলবো না কিন্তু, বা কম ভাজবো না, একদম ব্রাউন করে ভেজে নেব। দিলে এই রান্নাটার মধ্যে খুব ভালো একটা রসুনের ফ্লেভার আসে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফ্রাই করছি। এইভাবে কিন্তু ফ্রাই করে নেবে। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা আর কাঁচা লঙ্কা কুচি। এটাও আমি খুব বেশি ফ্রাই করব না, হালকা করে জাস্ট 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। দেখুন আমার 1 মিনিট মতো ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু একটু নরম টাইপের বেগুন নেবেন। দেখতে পেয়েছেন আমি যেই রকম বেগুন নিয়েছি। আর বেগুনের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর কিন্তু লঙ্কা গুঁড়ো দেবো না। আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর কিন্তু এটার মধ্যে কোনো মশলা যাবে না, এই কটাই মশলা লাগবে আমার। দেখতে পাচ্ছেন আপনারা আমি কতটা অল্প তেল এবং মশলাতে বানাচ্ছি। আর বেগুনগুলো একটু নরম নেবেন। দানাযুক্ত বেগুন নিলে এই তরকারিটা ভালো লাগে না খেতে। এটা খুব চটজলদি একটা রেসিপি, 10 মিনিটও টাইম লাগে না। আমাদের প্রত্যেকেরই মাথায় চিন্তা হয় যে আমরা রাত্রেবেলা রুটি দিয়ে কী তরকারি বানাবো। অবশ্যই আপনারা এই বেগুনের তরকারিটা বানাবেন। আপনাদের রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও হবে না, খুব চটজলদি তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। দেখুন আমার কিন্তু তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসে, বেগুন তো অল্পতেই হয়ে যায়। এবারে দেখুন আমি উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম, জাস্ট অল্প কয়েকটা দানা। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কোয়ান্টিটিতে ধনেপাতা। এটাই আপনারা রসুন আর ধনেপাতাটা কিন্তু মাস্ট দেবেন, স্কিপ করবেন না। আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন। আমি আমার চ্যানেলে বেশ 4 থেকে 5টা রাতে রুটির সাথে সবজি কী সবজি আমি ভিন্ন স্বাদের এবং আলাদা আলাদা রেসিপি শেয়ার করেছি। রুটি দিয়ে খাবার মতো সবজি অবশ্যই দেখবেন এবং ট্রাই করবেন। দেখুন আমার কিন্তু তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে রুটি বানিয়ে নিচ্ছি। আজকে ডিনারে আমাদের বাড়িতে এই বেগুনের সবজি আর রুটি। আমি কিন্তু আবারও বলছি 4 থেকে 5টা আমি ভিডিও বানিয়েছি এই রুটি দিয়ে সবজি। মানে রুটির সাথে যেসব সবজিগুলো খুব ভালো যাবে এবং খেতেও ভালো লাগবে সেই সব সবজিগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই অবধি।